যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরের প্রাণকেন্দ্রে শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নির্দেশে টুইন সিটিতে মোতায়েন করা হাজার হাজার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সদস্যের প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভকারীদের অনেকের মধ্যে বিশ্বাসঘাতকতার তীব্র অনুভূতি কাজ করেছে। তাদের অভিযোগ, এই বাহিনীর মোতায়েনের মূল উদ্দেশ্য অভিবাসন আইন প্রয়োগ নয়, বরং যে কোনো মূল্যে ক্ষমতা প্রদর্শন করা। সেন্ট পলের বাসিন্দা ব্রেন্ডান আনাদুলো বলেন, আমার প্রতিবেশীদের আতঙ্কিত করা হচ্ছে, মানুষদের তাদের ঘর থেকে অপহরণ করা হচ্ছে, উত্তরবাস পড়া অবস্থায় টেনে হিঁচড়ে বের করা হচ্ছে। এই পুলিশি রাষ্ট্র মনে করে তারা আমাদের প্রতিবেশীদের সঙ্গে যা খুশি তাই করতে পারবে এবং কেউ তাদের এখানে চায় না। তিনি আরো বলেন, তারা কেবল আমাদের নির্যাতন ও ভয় দেখানোর চেষ্টা করছে। এটি একটি সন্ত্রাসী কৌশল। তারা তাদের কাজেও দক্ষ নয়। তারা নিয়মিত ভুল মানুষদের গ্রেফতার করে এবং 6 ব্লক দূরে গাড়ি থেকে ফেলে দেয়। এটি কেবল আমাদের সম্প্রদায় ও এলাকায় ভয় দেখানোর জন্য করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন এই কঠোর অভিযানকে জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন যথাযথভাবে প্রয়োগ নিশ্চিত করতেই এই প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে গত ডিসেম্বরে টুইন সিটিতে আইসিই মোতায়েনের পর থেকে উত্তেজনা বাড়ছিল। সম্প্রতি ফেডারেল কর্মকর্তাদের গুলিতে 37 বছর বয়সী 3 সন্তানের জননী রেনি গুড এবং ইন্টেনসিভ কেয়ার ইউনিটের নার্স অ্যালেক্স প্রেত্তির মৃত্যুতে সেই উত্তেজনা চরমে পৌঁছেছে। সাউথ মিনিয়াপোলিসের বাসিন্দা জোডি আরউইন বলেন, তারা মানুষ, শিশু এবং আমাদের প্রতিবেশীদের অপহরণ করছে, রাস্তা করছে। আমি কি বলবো বুঝতে পারছি না। মনে হচ্ছে আমরা আক্রমণের শিকার, যেন আমরা নিজ দেশের সরকারের সঙ্গেই যুদ্ধে লিপ্ত। রাজ্য জুড়ে 1 মাসেরও বেশি সময় ধরে আইসিই এর অভিযান এবং ফেডারেল অভিবাসন এজেন্টদের গুলিবর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। তবে শুক্রবারের বিক্ষোভটি ছিল এই পর্যন্ত হওয়া অন্যতম বড় জনসমাগম। নাভিদ হাসান, সোনালী নিউজ।